শেষ হলো এসআইআর এর হিয়ারিং। এবার বিএলওরা প্রত্যেকটি ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসবে একটি স্লিপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই নির্দেশ দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, বিএলওরা আপনার বাড়িতে গিয়ে কোন স্লিপ দিয়ে আসবে, এক্ষেত্রে নির্বাচন কমিশনারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর এর যে হিয়ারিং পর্ব, সেই হিয়ারিং পর্ব আজকেই কিন্তু শেষ হচ্ছে। এই হিয়ারিং পর্ব শেষ হলেই এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন, সেটাই তো আপনারা জানেন। তবে ইতিমধ্যেই দেখুন, নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের। এই নির্দেশটি কি বলেছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়াল দপ্তর সূত্রে কিন্তু এই খবরটি পাওয়া গিয়েছে, যেখানে বলেছে গত 15 থেকে 20 বছর ধরে ভোটার স্লিপ বিলির কাজ করেনি অনেক বিএলও, কিন্তু নির্বাচনী প্রক্রিয়াবিধি অনুযায়ী এটাই তাদের কাজ। আসন্ন বিধানসভা ভোটে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল দপ্তর সূত্রে কিন্তু এমনটাই খবর উঠে এসেছে। এতদিন অনেক জায়গায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোটার স্লিপ দিতে যেতেন বলে অভিযোগ। সিও দপ্তর সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়াতেও আরো স্বচ্ছ এবং পক্ষপাতহীন করার লক্ষ্যই এই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। প্রসঙ্গত, মাত্রা অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে রাজ্যের মুখ্য সিও দপ্তর গত নভেম্বর থেকে কয়েক দফায় বিক্ষোভ দেখিয়েছেন বিএলওদের একাংশে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর পর্বের বুথ ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত এই বুথ স্তরের আধিকারিকদের ওপর এবার ভোটার স্লিপ বিলির কাজও চাপানোর ফলে ফের অসন্তোষের বহিঃপ্রকাশ দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছে। দেখুন, বিএলওদের যদি এবার বলা হয় যে ভোটার যে স্লিপ রয়েছে, সেই স্লিপ আপনারা প্রত্যেকটি ভোটারের বাড়িতে বাড়িতে দিয়ে আসবেন, তাহলে তো আরেকটা কাজের চাপের সৃষ্টি হবে বিএলওদের। দেখুন, এমনিতেই বিএলওদের একটা চাপের সৃষ্টি হচ্ছে, পাশাপাশি এবার নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটার যে স্লিপগুলো রয়েছে বিধানসভা নির্বাচনের আগে, যে ভোটার স্লিপ প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু আপনার বাড়িতে দিয়ে আসে, সেই স্লিপগুলো এবার কিন্তু বিএলওদের দেওয়ার নির্দেশ দিয়েছে। বিহারের পর এখন পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর এর কাজ চলছে। 5,32,000-এর বেশি বিএলও কাজ করছে। পশ্চিমবঙ্গে বিএলওদের ওপর বাড়তি কাজের চাপ নেই বলে কমিশন দাবি। প্রত্যেক বিএলওর ওপর গড় পড়তা 250টি পরিবার এবং 900 থেকে 1000 জন ভোটারের দায়িত্ব রয়েছে। এই ভোটারদের ফর্ম বিলি তা জমা নিয়ে ফর্ম ডিজিটাইজ করার দায়িত্ব পালন করেছেন বিএলওরা। এবার নতুন ভোটার তালিকা অনুযায়ী যাচাই করে ভোটারের হাতে স্লিপ তুলে দেওয়ার দায়িত্ব দেওয়া হবে তাদের। প্রসঙ্গত, আগামী এপ্রিল-মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির সঙ্গে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা কিন্তু রয়েছে। ব্যাপারটি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখুন, যখন ভোট হয়, ভোটের আগেই দেখবেন যে কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সেটা টিএমসি হতে পারে, বিজেপি হতে পারে বা সিপিএম হতে পারে, সেক্ষেত্রে কি করে, তারা আপনাদের বাড়িতে গিয়ে ভোট যে দেন, সেই ভোটার স্লিপ কিন্তু তারা আপনাদের বাড়িতে দিয়ে আসে, তাই তো? এবার কিন্তু সেই ভোটার স্লিপ বিএলওরাই আপনার বাড়িতে পৌঁছে দেবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। কেননা কোনো পক্ষপাতিত্ব কিন্তু হবে না ভোটার স্লিপ দেওয়ার ক্ষেত্রে। তাই প্রত্যেকটি ভোটার যারা রয়েছে, তারা যখন এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, তারপর তো নতুন ভোটার লিস্ট চলে আসবে। সেই নতুন ভোটার লিস্ট অনুযায়ী প্রত্যেকটি ভোটারের বাড়িতে সেই স্লিপ কিন্তু পৌঁছে দেবে বিএলওরা, এবং বিএলওরা পৌঁছে দেওয়ার পর সেই স্লিপ নিয়ে আপনারা ভোট দিতে যাবেন। তখন আপনারা যাকে ইচ্ছা তাকে অবশ্যই ভোট দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এটা কিন্তু ভালোই একটা উদ্যোগ। কেননা ধরুন টিএমসি আপনার বাড়িতে এসে স্লিপ দিয়ে গেল, তারা বলে গেল যে দাদা বা দিদি বা আপনারা যারা রয়েছেন অবশ্যই ভোটটা দেবেন, বা বিজেপির লোকরা আসলো এসে যদি আপনাদের স্লিপ যদি দিয়ে যায়, বা সেক্ষেত্রে তারাও একই কথা বলবে, দাদা দিদি অবশ্যই আপনারা একটু ভোট আগে গিয়ে অবশ্যই ভোটটা দিয়ে দেবেন বিজেপিতে, এরকম তো বলছে, তাই না? তো বিএলওরা যদি আপনার বাড়িতে আসে, বিএলওরা কিন্তু এই কথাটি বলবে না। বিএলওরা শুধুমাত্র আপনাকে স্লিপ দিবে এবং আপনার মর্জি, আপনি কাকে
ভোট দেবেন সেটা আপনার মর্জি। তো আপনি গিয়ে সেই নিজের দায়িত্বে অবশ্যই ভোটটা দিয়ে আসবেন, এটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানা গিয়েছে। তবে দেখুন, এক্ষেত্রে মার্চ এপ্রিলের দিকে ভোট হওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে, এটা কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে। কারণ এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশের পরেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের যে তারিখ সেটাও কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করা হবে। ক দফায় ভোট চলবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল আপডেট অনুযায়ী। তো আজকের এই আপডেটটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।